এবার আমরা দেখব পেইন্ট ইফেক্ট টুলটি কিভাবে পার্সপেক্টিভ প্যানেলে থাকা অবস্থাতেই 3D অবজেক্টের উপর কাজ করে। প্রথমে আমরা একটি কিউব নিব, তবে এবার নার্ভ কিউব নিতে হবে, কারণ লক্ষ্য রাখবেন যে পেইন্ট টুল সফটওয়্যারটি নার্ভ কিউবের উপর কাজ করে, পলি কিউবের উপর বা পলিগন বেসিস কোনো কিউবের উপর কাজ করবে না। এবার 5 প্রেস করে শেডিং করে আমরা স্ট্যাটাস লাইনে রেন্ডারিং সিলেক্ট করে পেইন্ট ইফেক্ট পেইন্ট টিউব করে নেব, মেক পেইন্ট টিউব। এবার 8 প্রেস করব, 8 প্রেস করে পেইন্টে পেইন্ট স্কিন, তাহলে আমরা আমাদের স্ক্রিনটি দেখতে পাবো। এখন আমরা যদি কোনো ব্রাশ সিলেক্ট করি, such as ফাইবার সিলেক্ট করলাম, ফাইবার সিলেক্ট করে আমরা বি প্রেস করে আমাদের স্ট্রোকের সাইজ বাড়িয়ে নিতে পারবো। আমরা 8 প্রেস করে ইচ্ছে করলে এই পেইন্ট বক্স থেকে সরাসরি পার্সপেক্টিভ বক্সে এসে এখন কাজ করতে পারবো। শুধু ভাইজার বক্সটিকে মিনিমাইজ করে রাখতে হবে, যাতে করে আমরা আমাদের ব্রাশ চেঞ্জ করতে পারি। এবার 6 প্রেস করলে আমরা এর ইফেক্ট কিছুটা দেখতে পাবো, যে আমাদের কিউবের উপর স্ট্রোকটি ড্র হয়েছে, কিন্তু রেন্ডারিং করলে আমরা পুরোপুরিভাবে দেখতে পাবো যে এটি কিউবটিকে কীভাবে স্ট্রোক ইফেক্ট করেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিউবের এখানে একটি ফাইবার স্ট্রোক তৈরি করা হয়েছে। এবার দেখা যাক একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলের ব্রাশ নিয়ে আমরা আমাদের ব্রাশটি একটি গ্রাস হিসেবে নেব। এবার বি প্রেস করে একটু বড় করে নেই। আপনারা গ্রাসের ইফেক্টটি সরাসরি দেখতে পাচ্ছেন। এবার এই অবস্থায় রেন্ডার করব, তবে রেন্ডারিং টাইমে এসব ক্ষেত্রে একটি ডিরেকশন লাইট তৈরি করে নেওয়া বেটার, তাহলে ভালো ছবি পাওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিউবটি ফাইবার এবং গ্রাস দিয়ে আচ্ছাদিত হয়ে যাচ্ছে। এবার আরেকটা মজার ব্যাপার দেখব, একটি নতুন স্ক্রিন খুলব, নিউ স্ক্রিন নিয়ে আমরা ভাইজার থেকে গ্রাস নেব। এখন বি প্রেস করে এটাকে বাড়িয়ে নেই। এবার প্রচুর ঘাস তৈরি করা যাক। এবার আমরা একটি গাছ তৈরি করব। স্ক্রিনটাকে ছোট করে নেই, ভাইজার থেকে ট্রি সিলেক্ট করতে হবে, আমরা এখান থেকে একটি সুন্দর দেখে গাছ সিলেক্ট করলাম। এবার খেয়াল রাখতে হবে ব্রাশটিকে একটি ভালো শেপ দেওয়া দরকার। এর উপরে গাছের উচ্চতা এবং আকৃতি নির্ভর করবে। অল্প একটু স্ট্রোক করে ছেড়ে দিলেই অটোমেটিক্যালি গাছটি নিজে থেকে তৈরি হতে শুরু করবে। এবার স্ক্রিনকে ছোট করে নেই। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছ এখানে রয়েছে। আমরা একটি লাইট দিব,
ডিরেকশনাল লাইট, এবার রেন্ডার করি। একটু সময় নেবে কারণ এখানে অনেকগুলো ইফেক্ট তৈরি করা হয়েছে একসাথে। আমরা যে পেইন্ট ইফেক্টগুলো মূলত এখানে তৈরি করছি, এই 3D স্ক্রিনে পেইন্ট ইফেক্টগুলোকে আমরা ইচ্ছে করলে মুভও করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঘাস জঙ্গলে পরিণত হয়েছে এবং তার মাঝখানে একটি গাছ। অতি অল্প সময়ের মধ্যে তেমন একটা কষ্ট করার দরকার পড়েনি এই ধরনের একটি ছবি তৈরি করতে, তবে মোস্ট রিয়েলিস্টিক থিং তৈরি হয়েছে। হুবহু বাস্তব ন্যাচারাল যেসব গাছ আমরা দেখি তার সাথে এর কোনোই অমিল নেই, কারণ ন্যাচারাল গাছকে কেন্দ্র করেই বা ন্যাচারাল অবজেক্টকে কেন্দ্র করেই এই পেইন্ট ইফেক্ট সফটওয়্যারটি তৈরি হয়েছে। আমরা আমাদের পরবর্তী অ্যাডভান্স লার্নিং যেই সিডিটি তৈরি করব সেখানে আমরা এই অ্যাডভান্স লার্নিংয়ে আমরা দেখব যে পেইন্ট ইফেক্ট সফটওয়্যারটি ইউজ করে আপনারা কিভাবে এদেরকে মুভ করতে পারেন। তবে এখানে আমরা একটা ছোট্ট হিন্টস দেব, সেটা হচ্ছে এই অবস্থায় যদি আমি আউটলাইনারে গিয়ে দেখি তাহলে এখানে দেখতে পাবো এখানে স্ট্রোক গ্রাস, স্ট্রোক ট্রি। এখন স্ট্রোক ট্রিকে আমরা সিলেক্ট করে যদি ডাব্লিউ প্রেস করি তাহলে একে আমরা মুভ করাতে পাচ্ছি, অর্থাৎ গাছটিকে আমরা মুভ করাতে পাচ্ছি। এখন চ্যানেল বক্সের দিকে খেয়াল করলে আমরা দেখব এখানে গাছটির রোটেশন রয়েছে, স্কেলিং রয়েছে। আমরা ইচ্ছে করলে একে বড় ছোট করতে পারবো এবং গাছটি এই অবস্থায় থাকা অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এ প্রেস করে যদি আমরা অ্যাট্রিবিউট বক্সটি নিয়ে আসি তাহলে এখানে গাছটিকে কন্ট্রোল করার বিভিন্ন অপশন আমরা পাবো। আপনারা আশা করি বুঝতে পারছেন এই অল্প পরিসরে এত কিছু বলা সম্ভব নয়, তাই আপনাদের জন্য পরবর্তী আকর্ষণ আমাদের নেক্সট সিডিতে আমরা মডেলিং এবং পেইন্ট ইফেক্টের মতো পাওয়ারফুল টুলকে কিভাবে অ্যানিমেট করানো যায় তা শিখব। আজ এ পর্যন্তই।